এই আইগো ফর্মুলাটা আপনি ব্যবহার করে আরো বিভিন্ন ধরনের কথা, আপনি সারাদিনের কথা বলতে পারেন। এই যে আপনি যে বর্ণনা করছেন না, এই বর্ণনা করতে করতে ভাষা শেখা যায়। মানে ব্যাপারটা হচ্ছে ওর পর আপনি কোনটা করেন সেটাকে চিন্তা করেন, ওইটাকেই এই আইগো ফর্মুলা দিয়ে বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতদিন আমি আপনাদেরকে শিখিয়েছিলাম কিভাবে আইগো ফর্মুলা ব্যবহার করে আপনি একটি বাক্য গঠন করবেন। এখন ব্যাপারটা হচ্ছে এই আইগো ফর্মুলাটা আপনি ব্যবহার করে আরো বিভিন্ন ধরনের কথা, আপনি সারাদিনের কথা বলতে পারেন। যেমন দেখেন, আপনি যদি বলতে চান আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, তার মানে কি আমি খুব সকালে ঘুম থেকে উঠি। তারপর ঘুম থেকে উঠে কি করেন, মনে করেন আপনি বসেন, তখন আপনি বলবেন আই সিট অন দ্য বেড, আমি বিছানার উপর বসি। এরপর এক্সাম্পল, আপনি ওয়াশরুমে যাবেন, তখন আপনি বলবেন আই গো টু ওয়াশরুম। ব্যাপারটা হচ্ছে আপনি কিন্তু ওই আই গো ফর্মুলাটাকে ব্যবহার করছেন, ব্যবহার করে আপনি আপনার যেই কাজটা করেন সেটাকে বলছেন। এটাকে আরেক ভাবে বলা যায় যে এটা হচ্ছে ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশনটা কি, আপনি যেটা ভাবেন সেটাকে ডাইরেক্ট ইংলিশে বলেন, ওইটা আপনি আর বাংলা করছেন না। এটা হচ্ছে মেন থিংস দ্যাট হোয়াট এভার ইউ আর থিঙ্কিং, দ্যাট থিংস ইউ আর ট্রাইং টু টেল ইন ইংলিশ। দিস ইজ ভেরি নাইস way to learn English if you do this type of practice. তারপর আপনি ওয়াশরুমে গেলেন, ওয়াশরুমে গিয়ে আপনি হাত মুখ ধোন, তাহলে আপনি বলবেন I wash my face, my hands, এই কথা বলবেন। তারপর বলবেন I come back from washroom, ওয়াশরুম থেকে ফিরে আসেন। ফিরে আসার পরে এরপর আপনি কি করবেন, এক্সাম্পল আপনি নামাজ পড়বেন 2 রাকাত, তাহলে আপনি কি করবেন I spread জায়নামাজ অথবা প্রেয়ার ম্যাট, যেটাকে ইংলিশে বলে প্রেয়ার ম্যাট, আপনি বলতে পারেন জায়নামাজ। আই স্প্রেড জায়নামাজ, আমি জায়নামাজ বিছাই। তারপর আই পারফর্ম 2 রাকাত সুন্নাত সালাত অফ ফজর। কথাটা অনেক বড় হয়েছে, বাট কি ব্যাপার যে আপনি 2 রাকাত ফজরের সুন্নাত নামাজ আদায় করেন বা পড়েন। শোনেন, নামাজ পড়ার ক্ষেত্রে সে অথবা পারফর্ম এই 2টা ভার্ব ব্যবহার করা হয়। ওকে, তাহলে আমি বলছি আই পারফর্ম 2 রাকাত সালাত। এরপর আপনি আবার বলতে পারেন আই পারফর্ম 2 রাকাত ফরজ সালাত অফ ফজর অলসো। এই যে আপনি যে বর্ণনা করছেন না, এই বর্ণনা করতে করতে ভাষা শেখা যায়। আপনি ফর্মুলাটা শিখেছেন, ওটাকে অ্যাপ্লাই করছেন। আপনার প্রশ্ন থাকতে পারে যে আমি কিভাবে ওইটাকে আরো বড় করব। আস্তে 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 বড় হবে, আস্তে আস্তে বড় হবে। যখন আপনি ফর্মুলা শিখে যাবেন, এর পরের বর্ধিত অংশের যে কথা, ওই কথাটা আস্তে আস্তে বড় হয় এবং তখন আপনি চেষ্টা করে করে করতে পারবেন। আস্তে আস্তে আপনার ডেভেলপ হবে। ওকে, একবারে হয় না। এরপর আপনি কি করলেন, নামাজ শেষ হয়ে গেল, এক্সাম্পল আপনি কিছু নাস্তা করবেন, সো আই টেক রিফ্রেশমেন্ট অর আই টেক সাম ব্রেকফাস্ট, এমন বলতে পারেন। ব্যাপারটা হচ্ছে ওর পর আপনি কোনটা করেন সেটাকে চিন্তা করেন, ওইটাকেই এই আইগো ফর্মুলা দিয়ে বলেন। এমন যখন আপনি বলতে পারবেন, প্রতিনিয়ত আস্তে আস্তে আপনার ডেভেলপ হবে। ঠিক আছে, এইভাবে ট্রাই করেন, আশা করি ভাষা হবে।